মশলাটা রেডি হয়ে গেছে। এইবার যে আলুর এই বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাদা তিল ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে একটা মজার একদম মুখরোচক জিভে জলানা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে বানিয়ে দেখাবো, তাও আবার আলু দিয়ে। তো তার জন্য আমাদের লাগবে স্প্রিং অনিয়ন, আমরা কাঁচা পেঁয়াজ বলি। তো আমার এখানে টবে লাগানো আছে, তো সেটাই আমি নেব। আর এইগুলো হচ্ছে যে মানে এই পেঁয়াজের যে ছাই এটাও নেব। তো এর যে ফুলগুলো হয় এই ফুলগুলোকে হনুমানে খেয়ে নিয়েছে, তো নেই। তো এইগুলো আমি নেব, এগুলোতে দিয়ে ওই রেসিপিটা খুব ভালো হবে। তো আমার তিনটে ছিল, তো এই তিনটে নিয়ে নিয়েছি। তো চলো তাহলে এবার আমরা রেসিপিটা শুরু করব। আজকে আমি আলু দিয়ে এই মুখরোচক জিভে জড়ানো রেসিপিটা বানাবো। তার জন্য আমি যে আলু নিয়েছি 5টা মাঝারি সাইজের, এটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। তো এই সেদ্ধ করা আলুটা দিয়েই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো এই আলুগুলোকে আমি হাত দিয়ে এইভাবে চটকে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি কর্নফ্লাওয়ার, আমার আলুটা মাখা হয়ে গেছে কর্নফ্লাওয়ার দিয়ে। আর তোমাদের হাতের সামনে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা ময়দাও দিতে পারো, কিন্তু ময়দা দিলেও এটা হবে। এবার এই আলুটাকে আমি একটু করে নেব আর এই 2 হাত দিয়ে গোল গোল করে নেব। এরকম গোল গোল করে নেব। আবার একটা করে নিলাম। আমার সব আলুর এই বলগুলো রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো আমি এগুলোকে জলে সেদ্ধ করব। তার জন্য আমি এখানে গ্যাসে আগে থেকেই একটা পাত্রে জল দিয়ে জলটা ফুটছে, এই অবস্থায় এই বলগুলোকে এক এক করে ছেড়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। আমার সব বলগুলো দেওয়া হয়ে গেছে, এগুলো এবার সেদ্ধ হোক। 10 মিনিট পরে সব ভেসে গেছে মানে বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরির সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি আমি। দেখো একদম পারফেক্ট আছে। তো এগুলোকে আমি তুলে নেব। আর পাশের বাড়িতে পুজো হচ্ছে, একটু ঝাঁঝ ঘন্টা বাজছে, শোনা যাচ্ছে। এগুলোই হয়ে গেছে, সব বলগুলো তুলে নিয়েছি। এবার বাকি প্রসেসিংটা করব। কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এবার ওই যে পেঁয়াজ কলিগুলো নিয়েছিলাম, ওই পেঁয়াজ কলিগুলোকে ছোটো ছোটো করে কেটে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। 2 টেবিল চামচ মতো দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, খুব বেশি ভাজা করব না, তো একটু নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পর থেতো করে রাখা যে রসুন, সেই রসুনটা দিয়ে দিচ্ছি। এবার হাফ চামচের মতো আদা দিয়ে দিলাম বাটা। 1 চামচ সয়া সস দিলাম। 1 চামচের মতো গ্রিন চিলি সস দিলাম।
2 টেবিল চামচের মতো টমেটো সস দিচ্ছি। আর এই সসটা আমি বাড়িতেই বানিয়েছি, এর ভিডিওটা আমি কয়েকদিন আগে আপলোড দিচ্ছি, তোমরা একটু এই ভিডিওটায় ঘুরে দেখে আসতে পারো। এবার আমি ভালো করে সব কিছু উপকরণ মিশিয়ে নেব। সামান্য পরিমাণে চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সামান্য জল দিচ্ছি, খুব বেশি জল দেব না। সমস্ত কিছু উপকরণ একসাথে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে। এইবার যে আলুর এই বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখো কালারটাও কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে এবার সবশেষে সামান্য একটু কর্নফ্লাওয়ারের জল দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা আমার সম্পূর্ণ একেবারে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। বন্ধুরা আমার এই আলু রেসিপিটা হয়ে গেছে, তো এটা খেতে কেমন হয়েছে। এই যে আমাদের খাবার তো দুজন চলে আসছে খাবার জন্য, তো ওরা আগে খেয়ে বলবে যে এই খাবারটা খেতে কেমন হয়েছে। নাও খেয়ে দেখো আর কি। গরম অবস্থায় খুব সুন্দর লেগেছে বন্ধুরা। ইয়ামি, দারুণ লাগছে। তো আমার এই আলুর মুখরোচক জিভে জড়ানো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরবর্তী অন্য নতুন কোনো ভিডিওতে। টাটা টাটা।